আপনার ধারণা অনুযায়ী একজন ধনী মানুষ দেখতে কেমন? ঝকঝকে সুবিলাসবহুল গাড়ি, বিশাল অট্টালিকা। যদি তাই ভাবেন তাহলে আপনি বড় ভুল করছেন। বাস্তবতা হলো প্রকৃত মিলেনিয়ালরা হয়তো আপনার বাড়ির আশেপাশে সাধারণ একটা মানুষ, যাকে আপনি কখনো বিশ্বাস করেন না বা বিশেষ কিছু ভাবেননি। সত্যিকারে ধনী হওয়ার রহস্য কি শুধু আয় বাড়ানো, নাকি গোপন কোনো অর্থনৈতিক অভ্যাসে লুকিয়ে আছে? চলুন আজ আমরা উন্মোচন করব সেই অজানা রহস্য। দ্য মিলেনিয়ার নেক্সট ডোর, থমাস জে স্ট্যানলি অ্যান্ড উইলিয়াম ডি ডাঙ্কো এর লেখা এই বইটি ধনী হওয়া নিয়ে প্রচলিত সকল ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। লেখকরা বিশাল পরিসরে গবেষণা ও পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়েছেন প্রকৃত মিলেনিয়াররা ফ্ল্যাশি লাইফস্টাইল বা বাহ্যিক বিলাসিতার পেছনে ছোটেন না, বরং তারা মৃতব্যয়ী, সুশৃঙ্খল এবং ধীর স্থির পরিস্থিতিতে সম্পদ গড়ে তোলেন। এই বইটিতে আমাদের শেখায় কিভাবে সাধারণ জীবনযাপন, সঠিক বাজেটিং, আত্মনিয়ন্ত্রণ ও আর্থিক স্বনির্ভরতা বিনিয়োগের অভ্যাস গড়ে তোলে, যে কেউ নিঃশব্দে মিলেনিয়ার হয়ে উঠতে পারে। আসুন আজ আমরা জানতে চেষ্টা করি কিভাবে পাশের বাড়ির সেই সাধারণ মানুষটি চুপিসারে নিজের ভাগ্য নির্মাণ করে চলেছে। ধনী হওয়া মানে নয় বাহ্যিক চাকচিক্য। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে, ধনী মানে সেই ব্যক্তি যে বিলাসবহুল বাড়িতে থাকে, দামি ব্র্যান্ডের পোশাক পরে, দামি গাড়ি চড়ে আর বিদেশে সফরে যায়। আমরা টিভি, সিনেমা, সোশ্যাল মিডিয়াতে দেখে ধরে নিই এই বাহ্যিক চাকচিক্য মানে ধনী হওয়া প্রমাণ করে না। কিন্তু দ্য মিলেনিয়ার নেক্সট ডোর বইটি এই মিথ ভেঙে একটা বিস্ময়কর বাস্তবতা তুলে ধরে। লেখক গবেষণা করে দেখিয়েছেন যে প্রকৃত মিলেনিয়ারদের একটা বড় অংশ বাহ্যিকভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে। তারা বিলাসবহুল গাড়ি কেনেন না, অতিরিক্ত দামি জামা কাপড় পরেন না, বড় বাড়ি বানাতে গিয়ে নিজেদের সম্পদ শেষ করেন না, বরং তাদের মিতব্যয়ী, হিসেবি ও পরিকল্পিত জীবনযাপন করে। কারণ তাদের লক্ষ্য বাহ্যিক চেহারা নয়, সম্পদ গড়ে তোলার মতো। ধনী হওয়া মানে নিজেদের আয়ের একটি বড় অংশ সঞ্চয় করা, বিনিয়োগ করা এবং ভবিষ্যতের জন্য শক্ত আর্থিক ভিত্তি তৈরি করা। যারা বাহ্যিকভাবে চাকচিক্যর পেছনে অর্থ ব্যয় করে, তারা বেশিরভাগ সময়ে নিজেকে আসল সঞ্চয় বাড়াতে ব্যর্থ হয়, কেননা প্রতিটি বিলাসিতার পেছনে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নষ্ট হয়। লেখক বলেছেন প্রকৃত ধনী ব্যক্তিরা আয়ের তুলনামূলক কম খরচ করে। উদাহরণস্বরূপ, একজন প্রকৃত মিলেনিয়াররা হয়তো 10 বছর পুরনো গাড়ি চালাচ্ছেন, এটির মধ্য আকারে বাড়িতে বাস করছেন, স্থানীয় দোকানে সাধারণ কাপড় পরছেন। বাইরে থেকে দেখতে কখনোই ধনী মনে হবে না, কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ পোর্টফোলিও আর নিখুঁত আর্থিক পরিকল্পনা তাকে নিঃশব্দে মিলেনিয়ার বানিয়ে তোলেছে। আপনার টাকার প্রকৃত মূল্য বাহ্যিক প্রদর্শনীয় নয়, বরং আপনারা কিভাবে তা সংরক্ষণ করেন এবং বাড়িয়ে তোলেন সেটার পেছনে লুকিয়ে আছে। এই নীতিটির ফলে প্রকৃত মিলেনিয়াররা আর্থিক চাপমুক্ত জীবনযাপন করেন। তারা ঋণগ্রস্ত হন না, হঠাৎ করে আর্থিক সংকটে পড়লে বিচলিত হন না। তাদের আসল সম্পদ বাহ্যিক নয়, ভিতরে জমে থাকা নিঃশব্দ শক্তি। সুতরাং ধনী হওয়া মানে বড় আয় নয়, বরং আয়ের একটা বিশাল অংশ বাঁচিয়ে রাখা, বিনিয়োগ করা এবং বাইরে বাহাদুরি না করিয়ে ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার পিছনে এগিয়ে যাওয়া। এই নীরব আত্মনিয়ন্ত্রণই প্রকৃত ধনীদের আসল পরিচয়। অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হওয়া। দ্য মিলেনিয়ার নেক্সট ডোর বইটিতে বারবার জোর দিয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া অপরিহার্যর উপর, এই অংশটার উপর বেশি জোর দিয়েছে। লেখকরা গবেষণা করে দেখিয়েছেন সত্যিকারের মিলেনিয়াররা তাদের জীবনের অর্থ থেকে নিজেদের আয় ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারা কখনো পরিবারের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করে না। বাবা মায়ের সন্তানের অতিরিক্ত অর্থনৈতিক সহায়তা দিলে সন্তান আর্থিকভাবে দায়িত্বশীলতা শিখতে ব্যর্থ হয়। এই সতর্ক বার্তাটা বইটি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। লেখক বলেছেন অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া মানে শুধু নিজের খরচ বাঁচিয়ে চলা নয়,
বরং নিজের ভবিষ্যতের জন্য স্বয়ং বিনিয়োগের সম্পূর্ণ কৌশল নিজের হাতে তুলে নেওয়া। বইটিতে বলা হয়েছে, যদি আপনি আপনার সন্তানকে বারবার অর্থনৈতিক সহায়তা দেন, তাহলে তারা জীবনে নিজের পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের প্রেরণা হারিয়ে ফেলে। এই কথাটা গভীর অর্থ আছে, একটা বড় সত্য। অর্থনৈতিক দায়িত্ব এড়াতে গেলে আত্মবিশ্বাস, পরিশ্রমের মানসিকতা এবং টিকে থাকার লড়াই তিনটি যথেষ্ট নয়। লেখক উল্লেখ করেছেন যে মিলিনিয়ারদের একটা বড় অংশ তরুণ বয়স থেকেই কাজ শুরু করে, হয়তো চাকরি করে, নয়তো ছোট ব্যবসা গড়ে তোলে। তারা শিখে যান জীবনে প্রতিটি ক্ষেত্রে টাকার পেছনে শ্রম, সময় বিনিয়োগ করতে হয়। এই অভিজ্ঞতা তাদের মিতব্যয়ী করে তোলে ও দীর্ঘমেয়াদী বড় অঙ্কের সম্পদ তৈরি করতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মনির্ভরতা মানুষকে সুবেশক ও খরচকারী করে তোলে। যখন কেউ জানে তার আয়ের উপর পুরো নিয়ন্ত্রণ নির্ভর করছে, তখন সে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে, সঞ্চয়ের প্রতি মনোযোগী হয়। বিপরীতে তারা পরিবার ও অর্থনৈতিক টাকা বড় অংশ ও প্রায়শ নিজের ব্যয়বিলাস অভ্যাস হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত অর্থনৈতিকভাবে দেউলের পথে চলে যায়। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া মানে হলো নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গঠনের অংশ। একজন অর্থনৈতিক বা আত্মনির্ভর ব্যক্তি বাধা বিপত্তি মোকাবেলা করতে সাহসী হয়, ঝুঁকি নিতে পারে ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে সক্ষম হয়। বাস্তব জীবনে মিলিনিয়াররা এই মানসিকতা নিয়ে বড় হয় এবং এটাই তাদের মূল সাফল্যের চাবিকাঠি। বাজেট তৈরি ও নিয়ন্ত্রণের গুরুত্ব। দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জোর দিয়ে বলেছেন, যারা প্রকৃত অর্থে ধনী হন তারা তাদের অর্থনৈতিক জীবনে বাজেট তৈরি করে, নিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে বিবেচনা করে। তারা জানে আয় যতই হোক না কেন, যদি খরচের পরিকল্পনা না থাকে তাহলে সেই আয় দ্রুত শেষ হয়ে যাবে। বইটি গবেষণা করে দেখা যায় প্রকৃত মিলিনিয়াররা মাসের শুরুতে একটা সুনির্দিষ্ট বাজেট তৈরি করেন এবং তাদের প্রতিটি খরচের উপর কড়া নজর রাখেন, যাতে বাজেটে শুধু কাগজ কলমের নয়, বাস্তব জীবনও কার্যকর হয়। এর মাধ্যমে তারা নিশ্চিত করেন আয়ের একটি অংশ সঞ্চয় ও বিনিয়োগে চলে যায়, খরচ সবসময় পরিকল্পনার মধ্যেই থাকে। বাজেট করার প্রধান উদ্দেশ্য হলো অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় ব্যয় হচ্ছে এই বিষয়ে সুস্পষ্টভাবে জানা। যারা এই নিয়ম মেনে চলে তারা তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। অন্যদিকে বাজেট ছাড়া জীবনের মানে হলো অর্থ প্রবাহ ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকা, যা ধীরে ধীরে ঋণ, দুশ্চিন্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। লেখক এই বিষয়ে দেখিয়েছেন বাজেট থাকা মানে নিজের টাকার উপর নিয়ন্ত্রণ থাকা। মিলিনিয়াররা এমনভাবে ব্যয় করেন যেন প্রতিটি ডলার তাদের জন্য কাজ ও অকার্যের খরচের একটি অংশ নয়। আরও গভীরভাবে বলতে গেলে দেখা যায় বাজেট মানে শুধু খরচ কমানো নয়, বরং এটি একটি মানসিক শৃঙ্খলা তৈরি করা, যারা মানুষকে তাৎক্ষণিকভাবে আনন্দের বদলে ভবিষ্যতের বড় অর্জনের জন্য প্রস্তুত করে। বাজেটের মধ্যে তাদের বিলাসিতা থেকে নিজেদের বিরতিত রাখেন ও তাদের লক্ষ্য অনুযায়ী অর্থ বিনিয়োগ করেন। ছোট ছোট সচেতনতার সিদ্ধান্তের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য গড়ে তোলেন। তাই বইটিতে বারবার বলা হয়েছে সঠিক বাজেট হলো গোপন সেই হাতিয়ার যা সাধারণ মানুষ নিঃশব্দে মিলিনিয়ার কাতারে নিয়ে আসে। নিজস্ব ব্যবসা বা পেশার মধ্যে আয় বৃদ্ধি। দ্য মিলিনিয়ার নেক্সট ডোর বইটি দেখিয়েছেন যে অধিকাংশ প্রকৃত মিলিনিয়াররা চাকরির নিরাপদ রাস্তায় হাঁটেন, অর্থাৎ নিরাপদ রাস্তায় হাঁটেননি, বরং তারা নিজস্ব ব্যবসা বা স্বাধীন পেশার মধ্যে তাদের আয়ের উৎস তৈরি করেছেন। লেখকরা দেখিয়েছেন, গবেষণায় উঠে এসেছেন এমন একটি বিষয় যে সমস্ত মানুষ নিজেদের আয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পেরেছে তারা দীর্ঘমেয়াদী বৃহৎ সম্পদের মালিক হয়েছে। একজন কর্মচারী হিসেবে আয় সর্বদাই নির্দিষ্ট সীমার মধ্যে আটকে থাকে। নিয়োগকর্তারা নীতিমালা, বাজারের অবস্থা কিংবা অন্যান্য বহিরাগত কারণে আয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণিত করে রাখে, কিন্তু যারা নিজস্ব ব্যবসার মালিক হন বা পেশাগত স্বাধীনতা অর্জন করেন, যেমন আইনজীবী, পরামর্শদাতা, উদ্যোক্তা,
তাদের আয়ের কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা থাকে না। নিজস্ব ব্যবসা গড়ে তোলার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আয়ের সম্ভাবনা ব্যক্তিগত দক্ষতা, পরিশ্রম ও সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার উপর তৈরি হয়। একজন উদ্যোক্তা নিজে ঠিক করেন কিভাবে ব্যবসা প্রসারিত হবে, কিভাবে খরচ নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে লাভ বাড়ানো যায়। মিলেনিয়ারদের মতো এই স্বাধীনতার প্রতি প্রবল ঝোঁক দেখা যায়। লেখক ব্যাখ্যা করেছেন যে উদ্যোক্তা ব্যর্থতার ঝুঁকি নিয়েও নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তোলার শক্তিকে বিশ্বাসী। এই মানসিকতা তাদেরকে আয় বাড়ানো, সঞ্চয় বাড়ানো, বিনিয়োগের মাধ্যমে দ্রুত সম্পদ সৃষ্টির সুযোগ করে দেয়। তাছাড়া বইটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু করাই যথেষ্ট নয়, সেই ব্যবসার মিতব্যয়ী মনোভাব, আর্থিক নিয়ন্ত্রণ ও সুপরিকল্পিত বিনিয়োগের প্রয়োগ অপরিহার্য। অনেক মিলেনিয়ার তাদের ব্যবসা এমনভাবে পরিচালনা করে যেন সেটি একটি আয়ের মেশিন। যেমন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর মূল লক্ষ্য। তারা বিলাসিতা বা ইমাজিনেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ইমেজ ম্যানেজমেন্ট এর চেয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধির বিনিয়োগ করেন। এই মনোভাব তাদের ক্রমাগত আর্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। অবশেষে বলা যায়, নিজস্ব ব্যবসা বা পেশার মাধ্যমে আয় বৃদ্ধি একদিকে স্বাধীনতার অনুভূতি দেয়, অন্যদিকে আর্থিক সফলতার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে। এই বইয়ের একটা পরিষ্কার মেসেজ দেয়, যদি আপনি সত্যিকারভাবে আর্থিক স্বাধীনতা চান তাহলে নিজের আয়ের উৎস নিজে তৈরি করুন ও সেটিকে দক্ষতার সাথে পরিচালনা করুন এবং সেটি আপনি নিঃশব্দে মিলেনিয়ার কাতারে পৌঁছে দেবে। সময় এবং শক্তিকে অর্থ সঞ্চয়ে নিয়োজিত করা। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সত্যটি মিলেনিয়ারদের জীবনে কেন্দ্রবিন্দু। বইটিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত মিলেনিয়ার জানেন তাদের হাতে সীমিত সময় আছে এবং এই সময়কে তারা কেবল উপার্জন বা ভোগের জন্য নয়, সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনার জন্য নিবেদিত। এই জন্য সাধারণ ব্যক্তি দিনের শেষে হিসেব করে দেখে, টেলিভিশন দেখা, সোশ্যাল মিডিয়া দেখা কিংবা অপ্রয়োজনীয় আড্ডা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে গেছেন। অথচ প্রকৃত মিলেনিয়াররা এই সময় কাজে লাগান, সম্পদ বৃদ্ধির কৌশল নিয়ে ভাবেন, বাজেট পরিকল্পনা করেন ও বিনিয়োগের সুযোগ খুঁজতে পেতে ও অন্যান্য উপার্জনের আরেকটি উৎস খুঁজতে তারা ব্যস্ত থাকে। নিজের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সময় দেয়। লেখক দেখিয়েছেন যেসব মানুষ ধীরে ধীরে ধনী হয়ে উঠেছেন তারা প্রতিদিন কিছুটা সময় নিজের আর্থিক অবস্থা পর্যালোচনার ক্ষেত্রে ব্যয় করে, মানসিক আয় ব্যয় রিপোর্ট তৈরি করেন, ভবিষ্যৎ খরচের জন্য পরিকল্পনা করেন এবং আয়ের নতুন উৎস খোঁজেন। মিলেনিয়াররা তাদের শক্তিকে দ্রুত ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে ব্যবহৃত করে, যাতে সময় অপচয় কম হয় ও অর্থনৈতিক অগ্রগতি দ্রুত বৃদ্ধি পায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা ছোট ছোট আর্থিক সিদ্ধান্তকে গুরুত্ব সঙ্গে নেন, কেবল কোনো বিনিয়োগের কোথায় করবেন, কিভাবে খরচ করবেন, কোথা থেকে সেরা মুনাফা আসবে, এসব নিয়ে তারা মনোযোগীর সাথে সহযোগীভাবে চিন্তা করেন, কারণ তারা জানেন দীর্ঘমেয়াদী ছোট ছোট সিদ্ধান্ত বড় সম্পদের ভিত্তি করে তোলে। সবচেয়ে বড় কথা, মিলেনিয়াররা সময়ের সাথে অর্থের সম্পর্ক বোঝেন। তারা জানেন আজকে 1 ঘন্টা সঠিকভাবে কাজে লাগালে আগামী $1000 সঞ্চয় বা আয় করা সম্ভব। ফলে তারা কখনোই সময়কে অবহেলা করেন না। শিখেছেন, বুঝতে চেয়েছেন, সময় পরিচালনা হলো সম্পদ সৃষ্টির আসল চালিকা শক্তি। এজন্য যারা সময়ের মূল্য বোঝে ও নিজের শক্তিকে পরিকল্পিতভাবে ব্যবহার করে তারাই শেষ পর্যন্ত সম্পদ ও আর্থিক স্বাধীনতার সিঁড়িতে বেয়ে উঠতে পারে। আয় বৃদ্ধির সাথে ব্যয় বৃদ্ধি না করা। দ্য মিলেনিয়ার নেক্সট ডোর বইটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এমন একটি মনস্তাত্ত্বিক ফাঁদের উপরে, যার নাম লাইফস্টাইল ইনফ্লেশন অর্থাৎ জীবনযাত্রার মূল্যস্ফীতি। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির আয় বাড়ানোর সাথে সাথে তার জীবনের ব্যয়ও দ্রুত বাড়তে থাকে। অর্থাৎ বেশিরভাগ মানুষ আয় বেশি করে, খরচও বেশি করে এবং চিন্তাধারার একজন সঞ্চয়ী হওয়া থেকে বিরত রাখে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের কঠিন করে তোলে। লেখক তার গবেষণা দেখিয়েছেন অধিকাংশ প্রকৃত মিলেনিয়াররা আয় বাড়ানো তাদের জীবনযাত্রার এরকম মিতব্যয়ী সংযমী করে রাখে। তারা নতুন করে আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেটা টাকার একটা বড় অংশ বিনিয়োগ বা সঞ্চয়ের পরিণামে ব্যয়। উদাহরণস্বরূপ হিসাবে, একজন যদি 50,000 টাকা আয় করে সেখান থেকে 5,000 টাকা সঞ্চয় করতে থাকে। 1 লাখ টাকা হলে সেখান থেকে 90,000 টাকা বাড়িয়ে দেন, তাহলে তার সঞ্চয়ের হার অপরিবর্তিত থাকে বা কমে না। অথচ প্রকৃত মিলেনিয়াররা আয়ের 20 থেকে 30%
ও তারও বেশি সঞ্চয় করতে মনোযোগী হন। তারা বাড়তি আয়কে সাময়িক আনন্দের জন্য নয়, বরং ভবিষ্যৎ সম্পত্তি বৃদ্ধির জন্য ব্যবহার করেন। বইটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা হয়েছে: ধনীদের প্রকৃত শক্তির আয়ের উচ্চ আয় নয়, বরং আয়ের বৃদ্ধি সত্ত্বেও জীবনযাত্রার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজের চাপ, স্ট্যাটাস সিম্বল দেখানো প্রবণতা। মানুষ প্রায়ই নতুন বাড়ি, গাড়ি বা বিলাসবহুল দিকে ছুটে নিজের আর্থিক উন্নতি প্রদর্শন করতে চায়, কিন্তু লেখক এই বিষয়ে সতর্ক করেছেন। এই ধরনের বাহ্যিক নিয়ন্ত্রণ ও একজন আর্থিক ভিত্তিতে দুর্বল করে তোলে। প্রকৃত ধনীরা জানেন, অর্থকে ইমপ্রেস করার চেষ্টা কোনো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করে না, বরং নীরবে সঞ্চয় ও বিনিয়োগ করাই ভবিষ্যৎ তাদের শক্ত ভিত করে তুলতে পারে। সুতরাং আয় বৃদ্ধি মানে ব্যয় বৃদ্ধি নয়। এই নীতিতে বিশ্বাসী হওয়া বাস্তবে চর্চা করা একজন সাধারণ মানুষের সময়ের সাথে সাথে মিলিনিয়ার পরিণত করতে পারে। আয় বাড়া আনন্দ না ভেসে সেটিকে ভবিষ্যতে নিরাপত্তার জন্য কাজে লাগানো বইটি একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখানোর চেষ্টা করেছে। অর্থাৎ দ্য মিলেনিয়ার নেক্সট ডোর বইটিতে আমাদের দেখায় যে গুরুত্বপূর্ণ শিক্ষা যা বর্তমান সময়ে অর্থনৈতিক বাস্তবতা বুঝতে সাহায্য করে। প্রচলিত ধারণা এই যে ধনী হতে হলে সাফল্য, অবশ্য বিলাসী জীবনযাপন, বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, সেই ধারণা সম্পূর্ণ ভুল। লেখকরা বাস্তবের সাথে গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃত মিলেনিয়াররা সেই মানুষ যারা সাধারণ জীবনযাপন করে, কিন্তু তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস আছে, তা সঞ্চয় ও বিনিয়োগের প্রতি বেশি মনোযোগী। এছাড়া বইটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছেন যে ধনী হওয়ার জন্য শুধুমাত্র আয় বাড়ানোই যথেষ্ট নয়, বরং সঠিক আর্থিক অভ্যাস প্রয়োগ আসল মূল বিষয়। সঞ্চয়ের প্রতি আগ্রহ, খরচ নিয়ন্ত্রণ, আত্মনির্ভরশীলতা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতি দৃষ্টি এই বইয়ের মূল সুর। অর্থাৎ একদিকে যেমন একজন মিলেনিয়ার প্রায়শ বাহ্যিক চাকচিক্য থেকে দূরে রাখতে পারেন, অন্যদিকে তার মধ্যে সচেতনতা থাকে ও অর্থের প্রতি তারা তাদের সময়, শ্রম ও শক্তি অর্থের প্রতি বিনিয়োগের ব্যয় করার সময় মনোযোগী হন। অর্থনৈতিকভাবে সফল হতে হলে জীবনে একটা সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি পরিকল্পনা অত্যন্ত জরুরি। নিজের আয়ের সীমা বাড়ানোর সঙ্গে সঙ্গে খরচ বাড়িয়ে ফেলার বদলে আয়ের অতিরিক্ত অংশকে সঞ্চয় বা বিনিয়োগের দিকে নিয়োজিত করা উচিত। এই অনুশাসনগুলো ধীরে ধীরে একজন সম্পদ পরিণত করতে পারে মানুষের এর সময় নিজের স্বপ্নের মিলেনিয়াল জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বইটি আমাদের দেখিয়েছে যে ধনী হওয়া কোনো একটা একক রাস্তা নয়, বরং এটি একটা প্রয়োজন দৃঢ় আত্মবিশ্বাস, সংকল্প, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাস্তবতার সাথে সামঞ্জস্য, সিদ্ধান্ত নেওয়া ও মধ্যবিত্ত জীবনযাপন বজায় রাখা। এর আর্থিক দায়িত্ব নেওয়ার মধ্যে কেউ কেউ অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। ফলস্বরূপ মিলেনিয়ার নেক্সট ডোর আপনার মনে করিয়ে দেয় যে প্রতিটি সফল মানুষ নিজেকে সুশৃঙ্খল, বিচক্ষণ জীবনযাপনের জন্য বিনিয়োগ ও আয়ের দিকে বেশি গুরুত্বপূর্ণ হয় ও সঞ্চয়কে প্রধান ফোকাস হিসাবে রাখে। এই বইটা মিলেনিয়ার নেক্সট ডোর বইটিতে আমাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছে, আপনার আয় যেমনই হোক না কেন সেখান থেকে সঞ্চয় ও বিনিয়োগ যদি আপনি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারেন, তাহলে আপনার সফলতা ও মিলেনিয়ার রাস্তায় আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। এরই মাধ্যমে আমরা মিলেনিয়ার নেক্সট ডোর বইটার একটা সামারাইজ দেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে বইটি অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ও আমাদের চ্যানেলসে এই জাতীয় সকল অর্থনৈতিক, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, পার্সোনাল ডেভেলপমেন্ট, বিজনেস, অর্থনৈতিক, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল এমন সকল বই, এক জায়গায় সকল বই এখানে ইনক্লুড থাকবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও পরবর্তীতে এমন হাজারো বই আপনাদের সামনে নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত ভালো